আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ডাঁটা আলু দিয়ে রুই মাছ। এজন্য আমি ডাঁটা আর আলু কেটে নিয়েছি। আর ডাঁটার মধ্যে যে কচি শাকগুলো থাকে ওগুলোকেও আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ এগুলো মেখে নেব। আর একটা টমেটো কেটে নিয়েছি। এখন হলুদ মরিচ মেখে নেব। মাছ ভাজার সময় একটু মাছের মধ্যে মরিচ দিলে ভালো হয়, কালারটা সুন্দর আসে। আমি সব সময় মাছ ভাজার ক্ষেত্রে একটু মরিচ দেই। এই তো মাছে আমার মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। এর জন্য মাছ ভাজার জন্য আগে কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা গরম করা হয়ে গেলে তারপরে তেল দিতে হবে। তেলটাকেও গরম করে নিতে হবে। পরে মাছটাকে ভাজতে হবে, তাহলে যে কোনো কড়ার মধ্যে মাছ ভাজা যাবে। মাছ উল্টাতে কোনো রকম সমস্যা হবে না। এই টিপসটা ফলো করে মাছ ভাজবেন, তাহলে দেখবেন যে কোনো কড়ার মধ্যে মাছ ভাজি করা যাবে। মাছ ভাজি করতে কোনো সমস্যা হবে না। এটা আমার মাছ ভাজি করা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব, কারণ ডাঁটার মধ্যে বেশি তেল দিলে ভালো লাগে না। এই তেলেই আমার হয়ে যাবে রান্না। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব। এখন আমি একটা বাটির মধ্যে 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে গুলিয়ে নিব। গুলিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এভাবে করে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটাগুলোকে দিয়ে দেব। এখানে ডাঁটা শাকও নিয়েছি, শাকটা একদম মজে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এটাকে আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসলাম 3 মিনিট পরে। একদম অনেক ঝোল বের হয়েছে। এখন এভাবে আমি একটু নেড়ে চেড়ে ঝোলটাকে কমিয়ে নেব। আর সবজিটাও একদম কষানো হবে সুন্দরভাবে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। এটা আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমি বেশি ঝোল রাখবো না। এখন আমার তরকারিটা যখন ফুটে আসবে, আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব। এখন টমেটোগুলোকেও দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে সব কিছু দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটু মাছটাকে উল্টে পাল্টে দেব, সবজিগুলোকে একটু উল্টে পাল্টে দিব। ডাঁটাগুলো একদম কচি ছিল, অল্পতেই একদম সিদ্ধ হয়ে গেছে, নতুন ডাঁটা। তা এখন আমি একটু ঝোল দেখব লবণ হয়েছে কিনা। লবণ একটু কম হয়েছিল, এজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। শেষের দিকে আমি হাফ চামচ জিরার ফাঁকি দিয়ে দেব, ধনিয়া পাতা দেব না। এই তো আমার রান্না করা হয়ে গেছে। বন্ধুরা, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা আসলে অনেক মজা হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিবেন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।